দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তোমাদেরকে কচু শাক রান্না করে দেখাবো। তেজপাতা, জিরে আর কালো জিরে ফোড়ন দিলাম। এবারে চিংড়ি মাছ লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি লাল করে। তেজপাতা, কালো জিরে আর জিরে ফোড়ন দিয়েছি, আর তেল দিয়েছি একটু বেশি করেই, সর্ষের তেল। এবারে দেখো কতগুলো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর কচুটা সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবারে দেখো এর মধ্যে কচুগুলো সব দিয়ে দেবো। এবার ভালো করে নাড়াচাড়া দেবো, আর কিছুই দেবো না। এরকম সিম্পলভাবে কচু শাক রান্না করি আমরা, এর মধ্যে আর কোনো মশলাই দেবো না। ভালো করে সেদ্ধ করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি ছাঁচিতে। এবার ভালো করে নাড়াচাড়া দেবো, শুকিয়ে যাবে আর রান্নাটা হয়ে যাবে। আর এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি, আম দিয়ে হবে। আর অনেকটাই বড় একটা গাছ এনেছিল, আর কালারটাও দেখো কত সুন্দর হয়েছে। এদিকে সরপুঁটি মাছটা লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এই মাছটাও রান্না করবো দুপুরবেলা। অনেকটাই জলটা শুকিয়ে এসছে, আরও শুকাবে। দেবো লবণ টবণ দেবো একটু। এদিক দিয়ে আম দিয়ে ডাল বসিয়ে দিয়েছি, মুসুরির ডাল। আর এটা হতে অনেক সময় লাগছে। একদম শুকিয়ে গেছে, আর একটু তাও শুকাবো। সব গল্প করছে আর ফল খাচ্ছে। আমার মেয়ে এসছে তো, চলে যাবে, তাই জন্য আরও তাড়াতাড়ি রান্না করছি। কালকে চলে যাবে, কিন্তু এত বৃষ্টি হয়েছে আর যেতে পারিনি। এইটুকুই দেখালাম। আর সরপুঁটি মাছ তো রান্না করবো, ওইসব আর দেখাবো না। ডাল আর শাক রান্না করেছি। আমার তো শাক হলে আর কিছুই লাগবে না। একদম কমপ্লিট হয়ে গেছে, আর তেলও বেরিয়ে গেছে, দেখো শুকিয়েও গেছে, একদম শুকিয়ে গেছে। এভাবে রান্না করে নিলাম কচু শাকটা। এইভাবে রান্না করলে না দুর্দান্ত লাগে, খেতেও অসাধারণ লাগে। দেখতেও যেমন হয়েছে, খেতেও তেমন লাগবে। তোমরা তো বুঝতেই পারছো। আর দেখো সামান্য উপকরণ দিয়ে রান্না করেছি, কোনো মশলা না। কালো জিরে আর জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি, আর কাঁচা লঙ্কা আর লবণ হলুদ, এই। আর কোনো মশলাই আমি দিই না। দেখো নামিয়ে রেখেছি, আর কতটাই সুন্দর হয়েছে, একদম শুকনো। আবারও তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবারে ডালটা সোমবার দিয়ে দিচ্ছি। এবারে কুকারটা ধরে নেড়ে দিচ্ছি। আর কতটা সুন্দর কালার এসছে। এটা মুসুরির ডাল আম দিয়ে। তাহলে এইটুকুই।